ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা শুরু করব কি ডিভিজিবিলিটির আজকে পার্ট 4 শুরু করব। আশা করি তোমাদের সব কিছু তোমরা বুঝতে পারছো। তো চলো শুরু করা যাক। বলছে দেখো 4m এই সংখ্যাটা ইজ ডিভিজিবল বাই বোথ 8 অ্যান্ড 11, মানে দুটোই 8 এবং 11 দ্বারা কিন্তু বিভাজ্য। ঠিক আছে, দিয়ে বলেছে এম আর এন এর ভ্যালু কত, তাহলে এম আর এন তাহলে কি ভ্যালু হতে পারে। তুমি যদি এখানে মনে করো যে তুমি অপশন ধরে ধরে করবে, তুমি অপশন ধরে ধরেও করতে পারো, কোনো কিছু অসুবিধা কিছু নেই। আর অথবা তুমি অপশন না ধরেও করতে পারো, সেটা আর একটু আমার যেটা মনে হয় একটু চাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রথমত দেখো আমি সংখ্যাটা লিখি আগে। সংখ্যাটা কি আছে? 4m37094267n। আর একবার দেখে নিই, 4m37094267n এই সংখ্যাটি আছে। এই সংখ্যাটি কি 8 এবং 11 দ্বারা বিভাজ্য। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 8 মানে কি বলতো? 8 মানে হচ্ছে 2 এর কিউব, মানে কি 3টে 2 এর গুণফল। এবার 2 এর কিউব যদি হয় তার মানে আমরা শুধুমাত্র দেখব লাস্টের 3টে ডিজিট, কিন্তু আমরা দেখব মানে কি 67n, এই 3টে ডিজিট আমরা দেখব। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এন এর জায়গায় তুমি কি মান রাখতে পারো, এন এর জায়গায় কি মান রাখতে পারো একবার চলো 8 দিয়ে ভাগ করে একবার দেখে নিই। ঠিক আছে, এবার এন দেখো এখানে কি অপশন আছে? 6 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে। এখানে কোনটা বসালে এন এর মানটা স্যাটিসফাই হয় সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু দেখে নিতে হবে। চলো তাহলে আবার দেখে নিই। তাহলে দেখো 8 8টা কত হচ্ছে বলো তো? 64। ঠিক আছে, 7 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে তোমার? এখানে 3। এরপরে বলো এন এর জায়গায় কি বসালে আমার এইখানেতে স্যাটিসফাই হবে। এন এর জায়গায় তুমি যদি এখানে 2 বসাও তাহলেই একমাত্র তো স্যাটিসফাই হবে, কারণ যদি তখন এন এর জায়গায় তুমি 6 বসাও তাহলে 36 কি 8 দিয়ে ভাগ যায়? কোনোভাবেই কিন্তু ভাগ যায় না। বা এন এর জায়গায় যদি তুমি 5 বসাও তাহলে সেই 5টা কি বা 35 কি 8 দিয়ে ভাগ যাবে? কোনোভাবেই কিন্তু যাবে না। বা এন এর জায়গায় যদি তুমি 4 বসাও তাহলে 34 কি দেখো 8 দিয়ে ভাগ যাবে? কোনোভাবেই যাবে না। তাহলে শুধুমাত্র এন এর জায়গায় তুমি 2 বসালেই কিন্তু দেখো 8 4 হয়ে যাবে তোমার কত? 32 কিন্তু হয়ে যাবে। তাহলে আমি একটার ভ্যালু পেয়ে গেলাম। একটা ভ্যালু কি? একটা ভ্যালু হচ্ছে এন এর মান হয়ে গেল আমার 2। তাহলে আমি সংখ্যাটা আমি লিখলাম 4m37094267। এবার এন এর জায়গায় আমি লিখে দিলাম কি? এন এর জায়গায় লিখে দিলাম আমি 2 লিখে দিলাম, কারণ আমি 2 বসিয়েছি বা 2 ধরেছি। এরপরে দেখো যেহেতু এন এর মান এখানে 2 হয়ে যাচ্ছে, তার মানে আমি কনফার্ম বলে দিতে পারি যে এম এর মান এখানে 5 হতে বাধ্য। আমি বলে দিতে পারি, কোনো ডাউটই নেই এই জায়গাটাতে, কারণ আমি এন এর মানটা বের করে নিতে পেরেছি, তাই না? আচ্ছা, কেউ যদি করতে চাও করে নিতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় এইটা থেকে করাটা সব থেকে বেস্ট অপশন হবে তোমাদের কাছে, তাই না? ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। না হলে তোমরা ওই তো বললাম এরকম করে 4 3, তারপর হচ্ছে 0, তারপর 4, তারপর 6, তারপর 2 এটা যোগ করবে এবং m7 9 2 7 এগুলো যোগ করবে। যোগ করে কি করে দেবে? বিয়োগ করে দেবে। যার মান কি হবে? হয় 0 হবে না 11 হবে, যে কোনো একটা হবে। তুমি দেখবে ওখান থেকে এম এর মান 5 বেরিয়ে যাচ্ছে, কিন্তু অতটা খাটার কোনো প্রয়োজন কিন্তু এটাতে নেই। এটা খুব ইজি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে চাই। বলছে দেখো এই সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য। তাহলে 88 দ্বারা বিভাজ্য, চলো আবার দেখে নিই। তাহলে 7p32 3q এই সংখ্যাটি কি 88 দ্বারা বিভাজ্য। এবার 88 মানে কি বলতো? 88 মানে কিন্তু সেটা 8 দ্বারা বিভাজ্য হবে এবং সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, কারণ 8 11 88 হয়। এবং আমরা 8 11ই কেন নিলাম? কারণ এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাই না? বা এদেরকে বলা হচ্ছে কো প্রাইম নাম্বার, কিন্তু এদেরকে বলা হয়ে থাকে। 244 কিন্তু নিতে পারবো না আমরা। আচ্ছা, তাহলে কি 7p32 3q এই সংখ্যাটি 8 এবং 11 দ্বারা কিন্তু কনফার্ম বিভাজ্য হবে। দিয়ে বলেছে পি আর কিউ এর কি কি ভ্যালু তোমার হতে পারে। দেখো একটা কথা বলি, এবার দেখো আমাকে দেখতে হবে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম মনে হচ্ছে লাস্টের 3টে ডিজিট তোমার কনফার্ম যাবে, একদম কোনো ডাউটই নেই। তাহলে আমি বসিয়ে দিলাম 2 3 কিউ বসিয়ে দিলাম। এবার কিউ এর জায়গায় কি কি বসাবো একবার ভালো করে দেখে নাও। তাহলে দেখে নাও, আমি করলাম কি 8 দুগুণে কত হচ্ছে তোমার 16, ওর বেশি তো যাবে না। তাহলে 7 দিতে 13, হাতের উল্লেখ 1 1 2 মিলে গেল 0। এবার 7-এর পরে কোন মানটা বসালে তোমার অ্যাকচুয়ালি কিন্তু মিলবে। তাহলে অপশন অনুযায়ী দেখো, যদি তুমি দেখো 7-এর জায়গায় কিউ এর পাশে তোমাকে বসাতে হবে কি 2, তোমাকে বসাতেই হবে। তাহলে দেখো কিউ এর মানটা আমি কনফার্ম পেয়ে গেলাম কত? 2 পেয়ে গেলাম। তাহলে দেখো 8 9 হয়ে যাচ্ছে কত? 72। তার মানে এটা মিলে যাচ্ছে।
তাহলে কিউ এর মান কনফার্ম আমার 2, কিন্তু কিউ এর মান 2 দেখো আমার কোন কোন জায়গায় রয়েছে, এইখানে রয়েছে কিউ এর মান 2, এইখানে রয়েছে এবং এইখানেও কিন্তু রয়েছে। তাহলে আমাকে শুধুমাত্র বের করতে হবে পি এর মানটা বের করতে হবে। আগেরটাই যেমন সব মানগুলো আলাদা আলাদা ছিল তাই বের করতে পেরেছিলাম, এইটাতে কিন্তু ওই জিনিসটি কিন্তু নেই। তাহলে চলো এবার দেখা যাক। তাহলে কিউ এর মান আমি 2 বসিয়ে অঙ্কটা কিন্তু করব। তাহলে দেখো 7p 32 তাহলে করে দেবো, কিউ এর মানটা বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, আমাকে সাথে সাথে 3 যোগ, 3 সাথে 3 যোগ, আর তো যোগ যাবে না তাই না। তাহলে 7 আর 3 10, 10 আর 3 কত হচ্ছে 13, 13 মাইনাস কি, 13 মাইনাস হচ্ছে পি প্লাস 2 প্লাস 2, তার মানে হচ্ছে পি প্লাস 4। এর মান কি হতে হবে বলেছিলাম, এর মান হতে হবে হয় 0 হবে নয় 11 হবে, 0 হবে নয় 11 হবে। 0 ধরে করে দেখি কি অ্যান্সার বেরোয়, তারপরে আমরা 11 ধরে কিন্তু করব। তাহলে দেখে নাও 13 মাইনাস পি, পিটা যেহেতু বাইরে বেরোচ্ছে তা মাইনাস হয়েছে, এবং প্লাস 4ও যদি বাইরে বেরোয় কিন্তু সেটাও কিন্তু আমার মাইনাস হয়ে যাবে, সমান হচ্ছে কি 0। তাহলে 13 মাইনাস 4 কত হচ্ছে বলো তো, 13 মাইনাস 4 হচ্ছে 9, 9 মাইনাস পি সমান হচ্ছে কত 0। এবার দেখো মাইনাস পিটা যদি সমানের দিকে চাই তাহলে প্লাস পি হয়ে যাবে। তাহলে দেখো 9 সমান হচ্ছে কি তাহলে পি, তাহলে পি এর মান দেখো আমি কিন্তু এখানে পেয়ে গেলাম, পি এর মান হচ্ছে তোমার 9। আর দেখো কিউ এর মান কত বেরিয়ে গেছে, কিউ এর মান বেরিয়েছে কিন্তু আমার এখানে 2 বেরিয়েছে। তাহলে পি সমান হচ্ছে 9 আর কিউ সমান হচ্ছে কত 2। তাহলে এই অপশনটা কোথায় আসছে একবার দেখে নাও, এই অপশনটা আসছে কিন্তু আমার অপশন ডিতেই শুধুমাত্র আসছে, আর কিন্তু কিছু আসছে না। তুমি 11 ধরে করে যেই দেখতে যাবে, 11 ধরেও কিন্তু আরেকটা অ্যান্সার আসবে না নয়, 11 ধরেও কিন্তু অ্যান্সার আসবে, কিন্তু সেটা চলে আসবে কি মাইনাস অ্যান্সার চলে আসবে, মানে -2 অ্যান্সার চলে আসবে। তো -2 কিন্তু অ্যান্সার আসা কোনোদিনই পসিবল না। তো সব থেকে বেস্ট অপশন হচ্ছে এটা। চলো এবার দেখো বলছে কোন একটা এই নাম্বারটা বলছে 88 দ্বারা বিভাজ্য। এবার 88 দ্বারা বিভাজ্য মানে কি, 8 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে, এবং আমাকে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি স্কোয়ার মাইনাস কিউ ফর দ্য লার্জেস্ট ভ্যালু অফ কিউ, মানে তোমাকে এখানে কিউ এর লার্জেস্ট ভ্যালু তোমাকে এখানে কিন্তু বের করতে বলেছে, কিউ এর লার্জেস্ট ভ্যালু। তাহলে দেখো হ্যাঁ, এরপরে দেখো আমি অঙ্কটা আবার লিখলাম, তাহলে 7p 5964 কিউ 28। এবার দেখো এই সংখ্যাটি কি বলতো 88 দ্বারা বিভাজ্য, 88 মানে কি সেটা 8 দ্বারা বিভাজ্য হবে এবং সেটা কিন্তু 11 দ্বারাও বিভাজ্য হবে। এবার দেখো 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে লাস্টের 3টে ডিজিট কনফার্ম 8 দ্বারা বিভাজ্য যাবে। এরপর আমাকে এখানে কি চেয়েছে, আমাকে এখানে চেয়েছে কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, কি এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে আমার এখানেতে। ম্যাক্সিমাম ভ্যালু মানে কি, আমাকে 9 কিউ এর মান প্রথমে 9 চুজ করতে হবে, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, এরকম করে বসে বসে দেখতে হবে যে কিউ এর মানটা কি বসালে আমার এখানে 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তাহলে প্রথমে একটা কাজ করি, একবার কিউ এর জায়গায় 9 বসিয়ে দেখি। হ্যাঁ, তাহলে কিউ এর জায়গায় যদি 9 বসাই তাহলে 9 2 8 হয়ে যাবে এটা। তাহলে এবার দেখে নাও 8 একে 8, 1 12, আবার 8 একে 8 4, আর এদিকে দেখো 8 নেমে গেল, তাহলে হয়ে গেল কত 8 6 48। তাহলে কিউ এর জায়গায় প্রথমেই যখন 9 বসিয়ে দিলাম তাহলে ইজিলি কিন্তু আমাদের অ্যান্সারটা চলে এলো, যে কিউ এর মান তাহলে 9 হবে, এটুকু কনফার্ম, আর কিউ এর মানটাই হয়ে গেল তোমার ম্যাক্সিমাম। তাহলে তুমি এখানে পেয়ে গেলে কি, কিউ এর মান তুমি পেয়ে গেলে কত 8 পেয়ে গেলে। এরপরে তোমাকে কি বের করতে হবে, পি এর মান তোমাকে বের করতে হবে। তাহলে পি এর মান কি করে বের করব, তাহলে আবার চলো কিউ এর মানটাকে বসিয়ে নিই, 7p 5964, কিউ এর জায়গায় বসিয়ে দিলাম মানটা 8 2 8। এরপর কি করব 7 5 5 6 8 এবং 8, তাহলে কত হচ্ছে 8 8 16, 16 6 22, 22 আর 5 27, 27 27 কত 34। তাহলে 34 মাইনাস কত, পি এর সাথে 9 যোগ, 9 এর সাথে 4 যোগ, 4 এর সাথে 2 যোগ, তাহলে 2 4 6, 6 9 15, তাহলে কত হচ্ছে পি প্লাস 15 সমান কত, তাহলে হয় 0 ধরবে নয় 11 ধরবে, এটা তো 11 ধরার নিয়ম তাই না। এটা একবার 0 ধরে কাজটা করে দেখি তাহলে। তাহলে দেখে নাও 34 মাইনাস পি মাইনাস 15 সমান হচ্ছে তাহলে কত 0, কারণ পিটা বাইরে বেরোলে মাইনাস হবে এবং প্লাস 15 বাইরে বেরোলে কিন্তু মাইনাসই হবে। 34 থেকে 15 বাদ দিলে কত হয় 19। এবার মাইনাস পিটা যদি সমানের দিকে যায় তাহলে হয়ে যায় কি প্লাস পি। কিন্তু একটা কথা বলি, এখানে পি এর মান তো কোনোদিন ডাবল ডিজিট তো হতে পারে না, কারণ পি হচ্ছে তোমার এখানে সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিটের মান বেরোলে কিন্তু আমার হবে না, তাহলে আমার এখানে 0 ধরে করাটা কিন্তু পুরোপুরিভাবে বৃথা হয়ে গেল। এরপর আমাকে নেক্সট কোথায় যেতে হবে, নেক্সট আমাকে যেতে হবে কোথায়, 11-র মানটা আমাকে কিন্তু বের করতে হবে, মানে 11 ধরে মানটা বের করতে হবে। 34 মাইনাস পি প্লাস 15 সমান হচ্ছে কত 11 ধরে করবো। এরপর
এবার দেখো 34 মাইনাস বি মাইনাস 15 সমান হচ্ছে কত 11, ঠিক আছে, সমান হচ্ছে 11। আচ্ছা এবার দেখো 34 থেকে 15 বাদ দিলে কত হয় 19। এরপরে দেখো ওই 11টা যদি সমানের এইদিকে আছে তাহলে মাইনাস হয়ে যাবে -11, আর মাইনাস বিটা যদি সমানের ওইদিকে যায় তাহলে হয়ে যাবে কি প্লাস বি, তাহলে প্লাস বি লিখে দিলাম। আর 19 থেকে 11 বাদ দিলে কত হয়েছে 8, তাহলে 8-এর মানই বেরিয়ে গেল কত, 8-এর মানই বেরিয়ে গেল কিন্তু তোমার পি, বা পি এর মানই বেরিয়ে গেল তোমার এখানে 8 বেরিয়ে গেল। তাহলে দুটো জিনিস পেলাম, একটা এখানে পি এর মান 8 পেলাম এবং কি কিউ এর মানও কিন্তু 8 পেয়ে গেলাম, কিউ এর মানও আমি 8 পেয়ে গেলাম। আচ্ছা এরপরে আমাকে বলেছে কি পি স্কোয়ার মাইনাস কিউ এর মান আমাকে বের করতে বলেছে। এই সরি, কিউ এর মান 8 না গো, কিউ এর মান হচ্ছে 9, কিউ এর মান হচ্ছে 9 পেয়েছিলাম, সরি আমি এখানে ভুল লিখেছি, কিউ এর মান হচ্ছে 9, ভুল লিখেছিলাম একটু। ওকে এরপরে দেখো নেক্সট আমাকে বের করতে বলেছে কি পি স্কোয়ার মাইনাস কিউ এর মান বের করতে বলেছে। পি স্কোয়ার মানে কত, পি এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মানে কত, হ্যাঁ পি স্কোয়ার, হ্যাঁ পি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস কত 9, তাই না? তাহলে 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে হচ্ছে তোমার 64, তাহলে 64 থেকে যদি 9 বাদ যায় তাহলে 64 থেকে 9 বাদ দিলে কত হবে, 55 হবে, 55 হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে অপশনেতে সেই 55 কিন্তু নেই। আচ্ছা আবার চেক করে নিই একবার দাঁড়া, কিউ হচ্ছে তোমার তাহলে 12 48, সেটা তো 9 বসেই তো হয়ে যাচ্ছে, 8 4 8 9 বসলেই পি এর কিউ এর মানটা হয়ে যাচ্ছে 34 মাইনাস পি প্লাস 15 19, পি এর মান 19 8, পি এর মান তো 8ই বেরোচ্ছে। তাহলে বুঝলে আমার যেটা মনে হচ্ছে এটা অপশনের মধ্যে কিছু ভুল আছে। আর যদি তোমরা আমার অঙ্কের মধ্যে কিছু যদি ভুল দেখতে পাও তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো আমার যেটা মনে হচ্ছে এটা অপশনের মধ্যে ভুল আছে, তো অপশন সি তুমি করে নাও, অপশন সি তুমি 55 করে নাও, সব থেকে বেস্ট এটা, সব থেকে বেস্ট এটা। ঠিক আছে, ঠিক আছে চলো। এরপর বলেছে তখন 9 ডিজিট নাম্বার তোমাকে একটা দিয়েছে, বলেছে এটাও 88 দ্বারা বিভাজ্য, একই অঙ্ক দেখো, শুধু পরীক্ষাতে শুধু পড়েছে, শুধু একই টাইপের অঙ্ক পড়েছে দেখো। তাহলে চলো অঙ্কটা আমি তাহলে তোমাদেরকে করে দিই, একবার ভালো করে দেখে নাও। 9m 2365 n 48, এইটা কি 88 দ্বারা বিভাজ্য। 88 দ্বারা বিভাজ্য মানে কি, 88 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এটা 8 দ্বারা বিভাজ্য এবং এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য যাবে কনফার্ম। এরপর দেখো আমাকে এখানে কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m স্কয়ার ইন্টু n স্কয়ার ফর দ্য স্মলেস্ট ভ্যালু অফ n। এখানে n এর ভ্যালুটা কিন্তু স্মলেস্ট হবে, তোমাকে এখানে কিন্তু বলে দিয়েছে সেটা। তাহলে n এর ভ্যালু তাহলে কত ধরলে তোমার এটা বিভাজ্য যাবে, এটা তোমাকে আগে দেখে নিতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে n এর ভ্যালুটা আমি কোথা থেকে ধরবো, 0 থেকে ধরবো, 0 1 2 3 এইভাবে ধরে ধরে কিন্তু যাবে। ওকে তাহলে ভালো করে দেখে নাও, আমি যদি n এর ভ্যালু, আচ্ছা সরি বলছে ন্যাচারাল নাম্বার বলেছে কিন্তু, হ্যাঁ ন্যাচারাল নাম্বার বলেছে, তাই আমাকে এখানে কিন্তু 0 থেকে ধরলে হবে না, আমাকে এখানে 1 থেকেই কিন্তু ধরতে হবে, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার যেহেতু বলেছে তাই এখানে আমাকে 1 থেকেই ধরতে হবে। তো তাহলে চলো এখানে আমি 1 বসিয়ে আবার দেখবো, 1 4 8 তোমাকে বের করতে বলেছে, তাহলে দেখে নাও 8 একে 8, তাহলে 8 আর 6 14, 68 হয়ে যাচ্ছে, তাহলে 8 8 কত হচ্ছে 64, তাহলে এখানে কিন্তু 1 বসিয়ে মিলছে না। এবার তুমি তাহলে 2 বসিয়ে দেখো, তাহলে 2 4 8 বসালাম, তাহলে দেখে নাও প্রথমে হচ্ছে 8 3 কত 24, আর এখানে দেখো 8 থাকছে, তাহলে 8 একে 8, তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি n এর মান, দেখো n এর মান পেয়ে গেলাম, ক্ষুদ্রতম মান পেলাম 2, তাহলে n এর ক্ষুদ্রতম মান 2 এর জন্য এইটা কিন্তু টোটালটা 8 দিয়ে ভাগ যাবে, তাহলে n এর মান 2 পেয়ে গেলাম। এরপরে আমাকে কি করতে হবে, 9m 2365 n এর জায়গায় বসিয়ে দেবো কি 2 বসিয়ে দিলাম, n 48। এরপর দেখো আমার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 2 6 2 8, তাহলে দেখো 9 আর 2 11, 11 6 17, 17 দিয়ে 19, 19 আর 8 কত 27, তাহলে 27 মাইনাস, এবার m এর সাথে কে থাকবে, 3 থাকবে, 5 থাকবে এবং 4 থাকবে, তাহলে 4 আর 5 9, 9 আর 3 12, তাহলে m প্লাস 12 থাকবে। এর মান কি হতে হবে, হয় 0 হতে হবে নয় 11 হতে হবে, আগে প্রথম 0 ধরে আবার দেখে নিই চলো।
তাহলে দেখে নাও, জিরো ধরার থেকে একবার বলছে একবার প্রতিবারই তো জিরো ধরছি, এবারে তুমি 11 ধরো, একবার 11 ধরো, দেখো যদি সিঙ্গেল ডিজিটে বেরিয়ে যায় তাহলে তো খুব ভালো হবে। তাহলে দেখে নাও 27 মাইনাস এম মাইনাস 12 হবে, কারণ বাইরে বেরোচ্ছে তাই মাইনাস হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 11, কারণ বাইরে মাইনাস আছে বলেই কিন্তু মাইনাস হচ্ছে, নাহলে কিন্তু হতো না। তাহলে দেখো 27 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 15, আর এই 11টা যদি সমানের এদিকে চলে আসে তাহলে মাইনাস চলে আসবে, -11 সমান হচ্ছে কত, মাইনাস এমটা যদি সমানের এদিকে যায় তাহলে হয়ে যাবে কিন্তু প্লাস এম। এবার 15 মাইনাস 11 মানে কত, 15 মাইনাস 11 মানে হচ্ছে তোমার 4, তাহলে এম এর মান বেরিয়ে গেল কত, এম এর মান বেরিয়ে গেল কিন্তু এখানে 4, তাহলে এন এর মান 2 আর এম এর মান 4। তাহলে দেখে নাও এবার এম স্কোয়ার গুণিত এন স্কোয়ারের মানটা তোমাকে এখানে বের করতে বলেছে। এম স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার, আর এন স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 16 কত হয়, 64, তাহলে 64 হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে দেখো 7 ডিজিটের নাম্বার এটা কি 72 দ্বারা ডিভিজিবল, এবং 6 ডিজিট নাম্বার যেটা কি 11 দ্বারা ডিভিজিবল, তাহলে ভ্যালু অফ x মাইনাস 2y প্লাস 3z, তাহলে x মাইনাস 2y প্লাস 3z এর মানটা তোমাকে বের করতে হয়েছে। আচ্ছা, তো চলো, তাহলে প্রথমে হচ্ছে কি 7 ডিজিট নাম্বারটা একবার দেখে নাও। তাহলে 7 ডিজিট নাম্বার কি আছে, 6 12 x 9 7 y, তাহলে 72 দ্বারা বিভাজ্য মানে কি, 72 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এটা কনফার্ম, এটা 8 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ 8 9 72, আর 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি, লাস্টের 3টে ডিজিট কনফার্ম তোমার 8 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে দেখে নাও 9 7 y যেটা রয়েছে এটা 8 দ্বারা বিভাজ্য করে দাও, তাহলে 8 12 কত হয় তোমার 96, তাহলে একের পাশে কোন সংখ্যাটা রাখলে তোমার এটা 8 দ্বারা বিভাজ্য যাবে, দেখো একের পাশে তুমি যদি 6 লিখো মানে 8 দুগুণে তাহলে হয়ে যাবে তোমার কত 16, তাহলে কনফার্ম তুমি বুঝতে পারছো y এর জায়গায় তোমাকে বসাতে হবে কত, y এর জায়গায় তোমাকে বসাতে হবে 6 বসাতেই হবে, তাহলে y এর মান আমি এখানে 6 পেয়ে গেলাম। এরপরে দেখো সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য মানে কি 6 12 x 97 6, এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যেখানেই তুমি 9 দেখতে পারবে অথবা তুমি 9 এর গুণিতক দেখতে পারবে সেইখানেই তুমি কেটে দাও, তাহলে দেখে নাও 6 আর 1 7 7 আর 2 9 কেটে দাও, 9 কেটে দাও, তাহলে দেখো এখানে পড়ে থাকছে কত, 7 আর 6 13, 13 পরে নেক্সট কি সংখ্যা যোগ করলে সেটা তোমার 9 দ্বারা বিভাজ্য যাবে, 13 পরে দেখো তুমি যদি 13 সাথে যদি 5 যোগ করো তাহলে কিন্তু সেটা তোমার 9 দ্বারা বিভাজ্য যাবে, কারণ 13 আর 5 হয়ে যায় তোমার 18, 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে x এর মান পেয়ে গেলাম কত 5, তাহলে আমি x এর মান এখানে পেয়ে গেলাম কত 5 পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আরেকটা সংখ্যা দিয়েছে 34 z 178, এই মানটা কি 11 দ্বারা বিভাজ্য বলেছে। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 3 এর সাথে z যোগ, z এর সাথে 7 যোগ, আর যোগ হবে না, তাহলে 3 প্লাস জেড প্লাস 7, তার মানে 7 আর 3 10, 10 প্লাস জেড মাইনাস কত, মাইনাস হচ্ছে 4 আর 1 5, 5 আর 8 কত 13, মাইনাস হচ্ছে 13, ঠিক আছে, মাইনাস হচ্ছে কত 13। তো এরপর আমাকে করতে হবে কি, এর মান হয় 0 হবে নয় 11 হবে, এর মান হয় 0 হবে নয় 11 হবে, তাহলে আবার 0 ধরে চলো দেখে নিই, তাহলে দেখে নাও 10 প্লাস জেড, 13টা বাইরে বেরোলে কত হবে মাইনাস, সমান হচ্ছে কত 0, এবার দেখো 10 থেকে 13 বাদ দিলে কত হবে, জেড -3 হয়ে যাবে, সমান হচ্ছে কত 0, আর জেডটা যদি -3টা যদি সমানের ওই দিকে যায় তাহলে হয়ে যাবে কত +3 হয়ে যাবে, তাহলে জেডের মান হয়ে গেল কত +3, তাহলে এখানে জেডের মান পেলাম কত 3। এবার আমাকে বের করতে কি বলেছে, x - 2y + 3z এর মান আমাকে বের করতে বলেছে। x এর মান কত, x এর মান হচ্ছে তোমার এখানে 5, x এর মান হচ্ছে 5 - 2y, তার মানে 2 গুণিত 6, 2 গুণিত 6 মানে কত 12, প্লাস 3z, 3z এর মান কত 3, তাহলে 3 3 হচ্ছে কত তোমার, 3 3 হচ্ছে কত 9 হয়ে যাচ্ছে, সরি 6 দুগুণে 12 হবে, 6 দুগুণে 16 করে দিয়েছি, 6 দুগুণে 12 হবে। তাহলে আগে দেখে নাও যোগগুলো আগে করে নাও, তাহলে 5 আর 9 যোগ করলে কত 14, তাহলে 14 থেকে কত বাদ যাচ্ছে, 14 থেকে 12 বাদ যাচ্ছে, আর 14 থেকে 12 বাদ গেলে হয়ে যায় কত 2 হয়ে যায় রাইট অ্যান্সার, তাহলে 14 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 2, বোঝা গেল তাহলে, আশা করি বোঝা গেল। তাহলে দেখো অপশন সি হয়ে গেল আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কগুলোর আর কিন্তু কোনো শর্ট নিয়ম নেই, ঠিক আছে, এই অঙ্কগুলো এইভাবেই কিন্তু করতে হয়, না হলে কোনোভাবেই কিন্তু পসিবল হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা।
বলছে দেখো ইফ এ 4 digit number 273x is divisible by 12, then the 7 digit number y854z06 is divisible by 11, then what is the value of x plus y plus z? ভালো করে মনোযোগ দাও, এটা সবগুলোই পারা যাবে। তাহলে দেখো 273x এটা কি 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য মানে কি, সেটা 4 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। আর 4 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম কি, 4 মানে কি 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে হচ্ছে লাস্টের দুটো ডিজিট তোমার কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে তুমি x এর জায়গায় কি কি ভ্যালু রাখতে পারো দেখো। তাহলে x এর জায়গায় দেখো আমি বলতে পারি 4 8 তোমার 32 হয়, তাহলে x এর জায়গায় তুমি 2 রাখতে পারো। আর একটা হয়ে থাকে 4 9 তোমার 36 হয়ে থাকে, তাহলে x এর জায়গায় তুমি 6ও রাখতে পারো। আর কিছু কি যাবে? আর কোনো কিছুই কিন্তু যাবে না, মানে 3 এর ঘরে এবার তোমার পেরিয়ে যাবে, তাই না? 4 9 36 এর পরে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো x এর জায়গায় তুমি 2 রাখতে পারো, x এর জায়গায় 6 রাখতে পারো। এরপর তোমাকে দেখতে হবে যে 2 রেখে কোনটা কি হবে, আমাকে সেটা আবার চেক করে নিতে হবে। দেখো আমার এখানে রয়েছে কি 273x রয়েছে, x এর জায়গায় একবার 6 রেখে দেখবে, আর x এর জায়গায় একবার তুমি 2 রেখে দেখবে একবার। এরপরে দেখো কোনটাতে তোমার 3 দ্বারা ভাগ করলে মিলবে। 3 দ্বারা ভাগ করার নিয়ম কি, যেখানেই যোগফল দেখতে পাবে 3 সেইখানে তুমি পুরোপুরি ভাবে কিন্তু কেটে দাও, ঠিক আছে, সেইখানে তুমি পুরোপুরি ভাবে কেটে দাও। তাহলে দেখো এটা 2 এর সাথে হচ্ছে কত 9, আর 3 কেটে যাচ্ছে, আর 6ও কিন্তু দেখো 3 দ্বারা কাটা চলে যায়। তাহলে আমার অত ভাবনা চিন্তা দরকার কিন্তু পড়ছেই না। আচ্ছা, এবার দেখো এইখানে দেখো 2 এর সাথে 9 3, এবং দেখো 2 কিন্তু আর 3 দিয়ে কাটা যায় না, তাহলে এটা কিন্তু x এর মান 2 বসালে আমার কনফার্ম হবে না। তাহলে x এর মান কনফার্ম আমার 6 হয়ে গেল, x এর সমান 2 কিন্তু আমার অ্যাপ্লিকেবল এখানে হবে না। তাহলে 2736 এটা 4 দ্বারা বিভাজ্য হবে এবং এটা কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হবে। এরপরে আমাকে দেখতে হবে কি y854z06 এটা কি বলেছে, 11 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম অবভিয়াসলি জানো, কি কি আছে। আচ্ছা, 7 ডিজিট নাম্বার এত দ্বারা বিভাজ্য, তাই তো? ওকে, চলো তাহলে আবার দেখে নাও। তাহলে y5z এবং 6 যোগ হবে তোমার এখানেতে। তাহলে 5 আর 6 এর যোগ করলে কত হয় 11, আর yz তো বুঝতেই পারছো। তাহলে y প্লাস জেড প্লাস 11 মাইনাস কত 8 আর 4 12, 12 আর 0 যোগ করলে 12ই হয়, তাহলে মাইনাস কত 12। তাহলে এর মান তুমি আবার 0 ধরবে আর একবার তুমি 11 ধরবে। তাহলে y প্লাস জেড প্লাস 11, 12টা যদি বাইরে আছে তাহলে মাইনাস 12 হয়ে যাবে, সমান হচ্ছে কত 0। তাহলে দেখো y প্লাস জেড 12 থেকে যদি 11 বাদ যায় তাহলে হয়ে যাবে কত -1, তাই না? -1 সমান 0। আর এখানে কি y প্লাস জেড এর মান আসছে কত, y প্লাস জেড এর মান আসছে কত -1, যদি ওইদিকে যায় তাহলে হয়ে যাবে কি +1 হয়ে যাবে। তাহলে y প্লাস জেড এর মান চলে আসছে কত 1। ওকে, এরপরে আমি কি কি মান পেলাম, x এর মান পেয়েছি 6, তাহলে আমাকে কিসের মান বের করতে বলেছে, x প্লাস ওয়াই প্লাস জেড এর আমাকে মানটা বের, আমি এইদিকে লিখছি, ডান দিকে লিখছি একদম, x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমার লিখতে বলেছে। এবার x এর মান পেয়েছি 6, আর y প্লাস জেড এর মানটা দেখো একবারে পেয়ে গেছি, সেটা হচ্ছে 1। তাহলে 6 প্লাস 1 সমান হচ্ছে কত 7 হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলি, এখানে অপশনে কি একটাতেও 7 আছে? একটাতেও কি 7 আছে? একটাতেও কিন্তু 7 নেই। তাহলে আমার এটা 0 ধরে করাটা উচিত হবে না। যদি অপশানে 7 থাকতো অবভিয়াসলি 7 আনসার হতো, যেহেতু 7 নেই আমাদের আর কিছু অপশান নেই, আমাদেরকে আরেকবারও কিন্তু করতে হবে। সেটা কি বলো তো, এবার 11 ধরে করতে হবে। এই যে y প্লাস জেড প্লাস 11 মাইনাস যেটা তোমরা 12 করছিলে না, এটা সমান একবার 11 ধরে একবার দেখে নাও। তাহলে y প্লাস জেড এর মানটা এখানে যেটা পাবে সেটা পুট করে দেবে, দেখবে একদম রাইট অ্যান্সার চলে আসবে। তাহলে আমি দেখে নাও, এবার y প্লাস জেড মাইনাস তাহলে কত হচ্ছে 1 তো দেখলাম এখানে, সমান হচ্ছে কত 11। তাহলে y প্লাস জেড তাহলে -1টা যদি সমানের ওইদিকে যায় তাহলে +1 হয়ে যাবে, আর +1 11 সাথে যুক্ত হয়ে যাবে কত 12। তাহলে y প্লাস জেড এর মানটা পেয়ে গেলাম কত 12 পেয়ে গেলাম। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড যদি হয় তাহলে x এর মান তাহলে কত হচ্ছে, x এর মান দেখো আমি পেয়েছিলাম কত 6 পেয়েছিলাম, আর y প্লাস জেড এর একত্রিত মান হচ্ছে 12, আর 6 প্লাস 12 সমানই দেখো এখানে কিন্তু 18 বেরিয়ে যাচ্ছে। তাহলে 6 প্লাস 12 18। তাহলে আমাদেরকে মাঝে মাঝে শূন্য ধরেও অ্যান্সার আসতে পারি, যদি অপশানে না থাকে আমাদেরকে মানে ভয় খেয়ে যাওয়ার কিছু নেই,
আমাদেরকে কিন্তু এটা 11 ধরেও কিন্তু দেখে নিতে হবে। ওকে, তাহলে রাইট অ্যান্সার চলো লিখি অপশন এ, 18 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো বলছে দেখো কোনটি 15 দ্বারা বিভাজ্য। এবার দেখো 15 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 15 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, যেটা 3 দ্বারা বিভাজ্য যাবে এবং সেটা 5 দ্বারা বিভাজ্য যাবে। এবার দেখো 5 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম কি, লাস্টের সংখ্যাটা 5 থাকবে অথবা 0 থাকবে। তাহলে সবগুলিতে দেখো 5 আছে, তাহলে কনফার্ম সবগুলো 5 দ্বারা তো বিভাজ্য যাবেই যাবে। এবার আমাকে দেখতে হবে কি কোনগুলো আমার 3 দ্বারা বিভাজ্য যাবে, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য যাবে মানে কি যোগফল হবে 3 অথবা 3-এর যে কোনো গুণিতক হবে। তাহলে দেখে নাও 6 যাচ্ছে, 5 আর 4 9, 8 আর 5 13, 13 আর 14, তার মানে এটা কনফার্ম 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে না। পরেরটা দেখো 3 6 আর 4 আর 5 9, তাহলে এটা কিন্তু গোটাটাই 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তার মানে তোমার অপশন বি হয়ে যাবে একদম এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার, আর কোনো কিছু অপশন কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তারপর চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে 8 ডিজিট নাম্বার যেটা কি বলেছে 15 দ্বারা বিভাজ্য হবে। 15 দ্বারা বিভাজ্য মানে জানো, কনফার্ম তোমার কি হবে সেটা। তাহলে চলো একবার শুরু করতে এবার। হ্যাঁ, তাহলে 14 3 বি 203 এ, এটা কি 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা বিভাজ্য মানে কি সেটা 3 দ্বারা বিভাজ্য যাবে এবং সেটা কিন্তু 5 দ্বারাও তোমার এখানে বিভাজ্য কিন্তু যাবে। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, লাস্টের সংখ্যাটা হবে হয় 0 নয় 5। তাহলে একবার কি করব, 14 3 বি 2030 একবার করব। আচ্ছা, আর একবার কি করব, 14 3 বি 2035 একবার কিন্তু খুঁজবো। এরপর যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে দেখো এ আর বি এর সর্বাধিক মান বের করতে বলেছে, এ আর বি এর সর্বাধিক মান, তাহলে এখানে এ এর মানটা 0 যেটা আছে সেটা কিন্তু আমরা একদমই কিন্তু নেব না। আমাদেরকে বলেছে সর্বাধিক মান, তাই আমরা এখানে রাইট অ্যান্সার কিন্তু এইটাকেই চুজ করব। এরপর বি এর মান আমি তাহলে কোথা থেকে ধরবো, বি এর মান আমি কিন্তু 9 থেকে ধরবো, তারপরে 8 ধরবো, তারপরে 7 ধরবো, এইভাবে কিন্তু যাব, যেহেতু আমার এখানে সর্বাধিক মান চেয়েছে। তাহলে দেখে নাও, আমি আবার দেখে নিই কি কি হচ্ছে একবার। হ্যাঁ, তাহলে দেখে নাও প্রথমত 3 তো কাটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও 3 কাটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো 5 আর 4 9 হয়ে যাচ্ছে, আর দেখো 2 আর 1 3ও পড়ে, 3ও কেটে যাচ্ছে। তাহলে এবার দেখো আর তো কিছু পড়ে নেই, তাহলে বি এর মান যদি আমি 9 রাখি তাহলে কিন্তু অবভিয়াসলি আবার সেটাও কিন্তু 3 দিয়ে কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে বি এর মান ম্যাক্সিমাম কত পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম কিন্তু 9 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বি এর মান যদি 9 পেয়ে যায় তাহলে এ এর মান কত হয়ে গেল, এ এর মান হয়ে গেল কত 5। এবার আমাকে বের করতে বলেছে কি এ আর বি এর মান, এ আর বি মানে কত, এ মান হচ্ছে 5 আর বি মান হচ্ছে 9, তাহলে 9 এর 5 হয়ে গেল কত 14, তাহলে 14 ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলছে কোনটা 15 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 15 দ্বারা বিভাজ্য যাওয়া মানে কি, 15 দ্বারা বিভাজ্য যাওয়া মানে সেটা 3 দ্বারা বিভাজ্য যাবে, সেটা 5 দ্বারা বিভাজ্য যাবে। সবগুলোই দেখো আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু, তাই না। দেখো 5 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম হচ্ছে কি লাস্টের সংখ্যাটা 0 হবে নয় 5 হবে, তাহলে সবগুলোতেই 5 আছে, তো আমাকে শুধু দেখতে হবে কোনটি শুধু 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখে নাও 9 হয়ে গেল, আর 5 আর 5 10, 10 আর 2 12, 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে প্রথম অপশনটাই হয়ে গেল কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তো সরি 3 দ্বারা বিভাজ্য নয়, আচ্ছা প্রথমেটা 3 দ্বারা বিভাজ্য, তারপরটা দেখে নাও 9, 5 আর 1 6 আর 3, এটাও 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখে নাও এটা কত হচ্ছে 3 6 4 আর 5 9, এটাও 3 দ্বারা বিভাজ্য। আর এটা দেখো 9 9 5 আর 2 7, 7 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন ডি হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার, এটা মানে 3 দ্বারা বিভাজ্য যাবে না। ওকে, নেক্সট প্রশ্নে চলো। বলছে দেখো কোনটা 55 দ্বারা ডিভিজিবল। 55 মানে কি, 55 মানে হচ্ছে সেটা 5 দ্বারাও ডিভিজিবল হবে, সেটা কিন্তু 11 দ্বারাও ডিভিজিবল হবে, 5 11 55 হয়। এবার সবগুলোই দেখো 5 দ্বারা বিভাজ্য যাবে, কারণ সব বাড়ির লাস্টের ডিজিট হচ্ছে তোমার 5 আছে, তাহলে কনফার্ম 5 দ্বারা বিভাজ্য কিন্তু যাবে। তাহলে আমাকে দেখতে হবে কোনটি শুধু 11 দ্বারা বিভাজ্য যাবে। এবার 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলতো, যেহেতু সব এগুলো 6 ডিজিট নাম্বার, সব থেকে বেস্ট যেটা হচ্ছে তুমি একটা কাজ করো, সব থেকে বেস্ট হচ্ছে কি এদেরগুলোকে, ঠিক আছে। দেখো আমি প্রথম সংখ্যাটা লিখলাম 178765, তাহলে তুমি এখানে তিনটে জোড়া করে তুমি বিয়োগ করে দেখতে পারো সেটা 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে কি যাচ্ছে না। না হলে আরেকটা অপশনও তোমার রয়েছে, সেটা হচ্ছে কি 1 এর সাথে 8 যোগ 8 এর সাথে তোমার 6 যোগ, তাহলে 8 আর 6 14, 14 এর আগে কত হচ্ছে তোমার 15, আর এইদিকে দেখো 7 এর সাথে 14, 14 এর 5 হচ্ছে কত 19,
তাহলে 15 মাইনাস 19 সমান হয়ে যাচ্ছে কত 4। মনে রাখবে এগুলো কিন্তু কেউ -4 করে দিও না, এগুলো সবসময় তোমার মডের ভিতর দিয়ে থাকে, যদি মাইনাসে বেরোয় সেটা আলটিমেটলি কিন্তু প্লাস হয়েই বেরোবে। ঠিক আছে, তো ওই নিয়ে কিছু ভাবনা চিন্তা কিন্তু করো না। ঠিক আছে, তাহলে প্রথম অপশনটা আমার হলো না। নেক্সট অপশনটা দেখো, নেক্সট অপশন আছে কি 8185 625। তাহলে কি যোগ করবো, 1-এর সাথে 5, 5-এর সাথে 2, তাহলে 5-এ 2-এ 7, 7-এর 1-এ কত হচ্ছে 8, 8 মাইনাস কত 8 আছে 14, 14-এর 5-এ কত হয় 19, তাহলে 8 থেকে 19 বাদ দিলে কত হয় 11। তাহলে দেখো 11 তো আমার 11 দ্বারা বিভাজ্য, তাই না? আমাদের এখানে যোগফল করে কি বেরোবে জানো তো, যোগফল এবং বিয়োগফল করে আলটিমেটলি পেতে হবে হয় 0, নয় 11 আমাদেরকে পেতে হবে। তাহলে যেহেতু আমি 11 পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের অপশন বিটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, আর আমাকে কোথাও যেতে হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কি অপশন বি। নেক্সট অপশনটা যদি একটা দেখতে চাও দেখতে পারো, দেখো 171125 যদি দেখো তুমি, তাহলে দেখো 1-এর সাথে 1 যোগ 1-এর সাথে 2 যোগ, তাই না? তাহলে দেখো 2-এর 1-এ 3, 3-এর 1-এ কত 4, মাইনাস কত 7-এর 1-এ 8, 8-এর 5-এ কত হয় 13। তাহলে দেখো 4 আর 13 যদি বিয়োগ করো তাহলে তোমার হয়ে যাবে কত 9 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 9 তো আমার 9 হলে তো হবে না, আমাকে আসতে হবে হয় 0, নয় 11 আসতে হবে, যে কোনো একটা, নাহলে কিন্তু কোনোভাবেই পসিবল কিন্তু না। তাহলে সেই জন্য আমার অপশন সিও হবে না, অপশন ডিও কিন্তু আমার এখানে হবে না, তাহলে একটাই অপশন হবে, সেটা কি অপশন নাম্বার বি। ঠিক আছে, আচ্ছা দেখো আজকে হচ্ছে আশা করি আজকে আমাদের লাস্ট অঙ্ক এটা। তাহলে চলো শুরু করা যাক। বলেছে দেখো এটা 36 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তোমরা এগুলো না অঙ্কগুলো পজ করে তোমরা না নিজেরা ট্রাই করবে এখন, সব থেকে বেস্ট অপশন এটা। ঠিক আছে, তাহলে দেখো 59A 44B, 59A 44B, এটা 36 দ্বারা বিভাজ্য। এবার 36 মানে কি বলতো 4 দ্বারা বিভাজ্য যাবে এবং সেটা কিন্তু 9 দ্বারাও বিভাজ্য যাবে। এবার 4 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম হচ্ছে কি লাস্টের দুটো ডিজিট 4 দ্বারা তোমার বিভাজ্য যেতেই হবে। তাহলে 4B যদি থাকে, তাহলে তুমি এখানে তোমাকে বলেছে কি বি এর তোমার a প্লাস বি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। ম্যাক্সিমাম ভ্যালু মানে কি, তোমাকে এখানে বি এর মানটা তোমাকে 9, 8, 7 এইভাবে ধরে ধরে তোমাকে যেতে হবে। আচ্ছা তুমি বলো তো বি এর মান তোমার ম্যাক্সিমাম কত রাখলে তোমার 4 দ্বারা বিভাজ্য যাবে? দেখো বি এর মান যদি 9 রাখি, 49 তো 4 দ্বারা বিভাজ্য যাবে না, তাহলে প্রথম 9 অপশন গেল আমার কাটা। নেক্সট যদি আমি বি এর মান যদি 8 রাখি, তাহলে দেখো 4 12 হয়ে যাচ্ছে 48, তাহলে বি এর মান ম্যাক্সিমাম মান পেয়ে গেলাম 8, যেটা কি 4 দ্বারা কিন্তু বিভাজ্য যাচ্ছে। তাহলে আমি সংখ্যাটা লিখলাম 59A 44, বি এর জায়গায় লিখে দিলাম কত 8 আমি লিখে দিলাম। এরপরে বলেছে এ আর বি এর সর্বোচ্চ মান বের করতে বলেছে। তাহলে দেখে নাও আমাকে করতে বলেছে কি 5-এর সাথে এ যোগ হবে, এর সাথে 4 যোগ হবে, তাহলে 4 আর 5-এ 9, 9 প্লাস এ হয়ে গেল আমার এখানেতে, মাইনাস কত মাইনাস হচ্ছে দেখো 9 আর 4-এ 13, 13 আর 8-এ কত হয় 21, মাইনাস কত 21, সমান হচ্ছে কত হয় 0 হবে, 9 কি তোমার 11 হবে, আগে 0 ধরে হবে দেখে নাও। তাহলে দেখো 9 প্লাস এ মাইনাস কি 21 সমান হচ্ছে 0, আর 9 থেকে 21 বাদ দিলে কত হবে, 9 থেকে 21 বাদ দিলে হবে -12 সমান হচ্ছে 0। এবার এর মান বেরিয়ে গেল কত, এর মান বেরিয়ে গেল কিন্তু তোমার 12 বেরিয়ে গেল। এবার এর মান যদি 12 বেরিয়ে যায়, এ তো হতে হবে তোমার সিঙ্গেল ডিজিটে, এ তো হতে হবে তোমার সিঙ্গেল ডিজিটে, তাছাড়া তো কোনোভাবেই কিন্তু পসিবল তো না, তাই না? কোনোভাবেই পসিবল না। তাহলে আমাকে দেখতে হবে এবার 11 ধরে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখে নাও 9 প্লাস এ, আচ্ছা 21 হচ্ছে তো, 9 আর 4-এ 13, 13 আর 21, 9 প্লাস এ মাইনাস 21, এটা সমান আমি 11 একবার বসিয়ে দেখলাম। ঠিক আছে, 11 বসিয়ে দেখলাম। তাহলে দেখো এখানে বসলাম কি 9 প্লাস এ, সরি 9 প্লাস এ 9 থেকে 21 বাদ দিলে কত হবে, এটা তো মনে হচ্ছে 11 দিয়ে বসেও হবে না এটা, তাহলে আমাকে অন্য অপশন আমাকে বসাতে হবে, এখন হচ্ছে 6 বসিয়ে দেখতে হবে এটা, মানে তোমার হচ্ছে বি এর মানটা এখন 6 বসিয়ে মনে হচ্ছে দেখতে হবে, নাহলে কিন্তু এখানে পসিবল হচ্ছে না। তাও এবার দেখে নাও এটা, যেহেতু করছে এবার দেখিয়ে নাও। তাহলে দেখো না 9 প্লাস এ তাহলে হচ্ছে কত এ মাইনাস তাহলে 12 হচ্ছে, আর এ মাইনাস 12 সমান 11, আর এ সমান তাহলে হয়ে যাচ্ছে কত, এ সমান হয়ে যাচ্ছে তোমার 12টা যদি সমানের দিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 12 11 হয়ে যাবে কত 23 হয়ে যাবে, আর এর মান কিন্তু এখানে 23ও প্রযোজ্য কিন্তু নয়। তাহলে আমাকে কি করতে হবে এখানটা, আমি গোটা বোর্ডটা একবার মুছছি, কারণ বি এর মান 8 ধরে আমাদের এখানে পসিবল হয়ে উঠছে না। এরপর 8-এর পরে নেক্সট আমি কি সংখ্যা ধরতে পারবো, 8-এর পরে নেক্সট আমি 6 ধরতে পারবো, একমাত্র 6 ধরলে সেটা কিন্তু 4 দ্বারা 6 নয় 6 ভুল বললাম, 4 12 48, 4 11 44, তার মানে হচ্ছে কি আমি একমাত্র বি এর মান ধরতে পারবো 4, তাছাড়া কিন্তু কোনোভাবেই
পসিবল না। তাহলে চলো আরেকবার আমি অঙ্কটা পুরোটাই মুছে দিলাম, এরপর আমি নেক্সট নতুনভাবে আরেকবার করব। তাহলে দেখো 59 এ 44 বি, এই জায়গাটায় কি করলাম, বি এর মান এরপর ধরে নিলাম কি 4 ধরলাম, কারণ আমরা দেখতে পেলাম যে 44 4 দ্বারা বিভাজ্য যাবে, যেহেতু এটা 36 দ্বারা বিভাজ্য। এরপর কি করবো, বি এর মান যেহেতু 4 পেয়ে গেলাম, তাহলে 59 এ 44 4 করে দিলাম। এরপর কি হবে বলতো, 5 এর সাথে এ যোগ এ এর সাথে 4 যোগ, তাহলে 5 আর 4 9, 9 প্লাস এ হয়ে গেল, মাইনাস কত, 9 আর 4 13, 13 আর 4 কত হচ্ছে তোমার 17। ওকে, সমান হচ্ছে কত, সমান হচ্ছে তোমার 0। ঠিক আছে, এবার দেখো 9 মাইনাস, এবার 0 ধরবে না 11 ধরবে এখন। এবার দেখো 9 প্লাস এ মাইনাস 17 সমান হচ্ছে কত হলো 0। এবার দেখো 9 থেকে 17 বাদ দিলে কত হয়, এ মাইনাস 8 হয়ে যায়, সমান হচ্ছে 0। তাহলে এ সমান হচ্ছে কত 8, তাহলে এ এর মান দেখো আমি এখানে 8 পেয়ে গেলাম। তাহলে আমি দেখো এ প্লাস বি এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে এ এর মান পেয়ে গেলাম 8 আর বি এর মান হয়ে গেল কত 4, তাহলে 8 আর 4 কত, 8 আর 4 হয়ে গেল কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার 12 কিন্তু হয়ে গেল। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো কতটা তোমাকে ক্রিটিক্যাল লেভেলে দিতে পারে। তুমি এখানে হয়তো 4-এর ওখানে বি এর মান তুমি 8 ধরে করবে, কিন্তু 8 ধরে করতে এসে দেখবে যে কোনোভাবেই কিন্তু এটা আর পসিবল হয়ে উঠছে না, তাই না? তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এটাই। তাহলে চলো অপশন বি হয়ে গেল আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তো আজকের জন্য আপাতত এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।